সুরমা পাম্পের ওইখানে আমি আমার গাড়িতে গ্যাস ভরবো, গ্যাস ভরার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। ওই সময় একটা ট্রাক দেখলাম আমার গাড়ির সামনে আসছে। ট্রাক নাম্বারটা আমি সরাসরি দেখছি, ট্রাক নাম্বারটা, ওই ট্রাক নাম্বারটা হলো 11 সিরিয়াল 8024 গাড়ির নাম্বার ছিল। কিন্তু ওই ট্রাক থেকে কোনো লোক নামে নাই, ট্রাকটা শুধু আমার গাড়ির সামনে ছিল। আর দুইটা কার আসলো আমার গাড়ির দুই সাইড দিয়ে, দুইটা কার এসে ওই কার থেকে 8-10জন লোকের মতো নামছে, কার থেকে ড্রাইভার সহ 10জন লোক নেমে আমার গাড়িটা ভাঙচুর করছে, আমাকে মারপিট করছে। তারপর ওই যে ওই মারপিটে থাকাকালীন সময়ে আমি কমিশনার মহোদয়কে ফোন করছি, ও করে আর আমি বলতে পারি না কিছু। তখন আমাকে লোকজন নিয়ে আসছে হসপিটালে। ঘটাইছে তা আমি সুস্থ বিচার চাই আমার স্বামী। আমি মাননীয় প্রধানমন্ত্রী আছি না, আমি আমার স্বামীর উপযুক্ত বিচার চাই। আমি খবর পাইয়া আইছি যে সিএনজি ড্রাইভারে লইয়া আইছে, সিএনজি ড্রাইভারে ফোন দিয়া হয়েছে যে আমরা আপনারা রোগী এখন আমি হসপিটাল লইয়া আইছি। এসব অনাইয়া শুনলাম যে সন্ত্রাসীরা মারামারি করছে, তান্ডে করিয়া আহত করছে। আজ থেকে 15 দিন আগে, অনুমান 15 দিন আগে, এই স্বপন ট্রান্সপোর্টের মালিক স্বপন, সে 3টা ট্রান্সফর্মার এবং কয়েক হাজার ফুট কারেন্টের তার কেটে মঙ্গলবাজার এরিয়াতে কেটে তার গাড়িতে উঠাইতেছে। তখন একজন লোক আমাকে, সত্তার নামীয় একজন লোক আমাকে ফোন দিয়ে বলে যে এইভাবে দেখেন বাংলাদেশে কিভাবে কি হচ্ছে, এই কয়েক হাজার ফুট কারেন্টের তার কেটে আর 3টা ট্রান্সফর্মার গাড়িতে উঠেইল, স্বপন ট্রান্সপোর্টের গাড়িতে, আমার চোখের সামনে। আমি বললাম যে তুমি একটা কাজ করো, যদি এই ধরনের হয় দেশের যে নাশকতা করতেছে ওর বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে বলা দরকার, তুমি গাড়ির নাম্বারটা নোট করো এবং গাড়িটা কোন দিকে যাচ্ছে আমাকে বলবা। তো সে আমাকে বললো যে গাড়িটা টাকা রুটে যাচ্ছে, গাড়ির নাম্বার এত। তখন আমি মাননীয় এসপি মহোদয়, সিলেট জেলা এসপি মহোদয়কে আমি ফোন দিয়ে বললাম যে স্যার, গাড়িটা টাকা রোডে যাচ্ছে, আপনি উসমানীনগর থানাকে বলেন ওই গাড়িটা আটক করার জন্য, সরকারি সম্পত্তি মালামাল নিয়ে ওই গাড়িটা চলে যাচ্ছে ঢাকায়। তখন তিনি উসমানীনগর থানাকে, তিনি অত্যন্ত হৃদয়বান লোক, অত্যন্ত ভালো লোক, তিনি সাথে সাথেই উসমানীনগর থানার ওসি সাহেবকে ফোন দিয়ে বলছেন যে ওই গাড়িটা আটক করার জন্য। দয়ামিরের ওইখানে ওই গাড়িটা উসমানীনগর থানা আটক করে এবং ওই যে ট্রান্সফর্মারের তার এবং কারেন্টের তার সবগুলোই জব্দ হয়ে গাড়ি সব জব্দ করে উসমানীনগর থানা। পরবর্তীতে গত সপ্তাহে আমি শিবগঞ্জে আমার ধর্মীয় একটা অনুষ্ঠানে আমি ছিলাম। ওইখান থেকে প্রায় 3টার দিকে, 3:45টার দিকে শিবগঞ্জ থেকে আমার ধর্মীয় অনুষ্ঠান থেকে আমার বাসায় আসতেছি গাড়ি নিয়ে। ওই সময় হুমায়ুন রশিদ গোল চত্বরের ওইখানে আসা মাত্রই একটা ট্রাক, তেরফাল বাঁধা বড়ো একটা ট্রাক আমার গাড়িতে চাপা দেওয়ার সম্মুখীন হয়ে গেছে। তখন আমার ড্রাইভার এক্সপার্ট থাকার কারণে গাড়ির সাথে সাথে পিছন দিকে ব্রেক করে ফেলছে আমার গাড়িটা। আমার গাড়ি পিছন দিকে ব্রেক করে আমি ওই দিন বেঁচে গেছি, প্রাণে বেঁচে গেছি। তখন আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি এই গাড়িটা ফলো করো, কোথায় যায়, কোন দিকে যায়, কী আছে বিষয়ে, আমাকে এইভাবে কেন গাড়িটা চালাচ্ছে, মানে খুবই দ্রুত গতিতে যাচ্ছে, মানে বেপরোয়াভাবে। তখন ওই গাড়িটার পিছ ধরছি আমি, ধরে বিশ্বনাথ লালাবাজার পার হয়ে বিশ্বনাথের পাশাপাশি গেছি। তখন ওই গাড়িটা ফলো করতেছে আমার গাড়িটাতে পিছনে, তার আমার গাড়িটা পিছনে দেখে সে ঢাকা রোডে না গিয়ে বিশ্বনাথের দিকে রওনা দিচ্ছে গাড়িটা নিয়ে। তখন অনুমানিক রাত্র 3:05 আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ফোন দিলাম। উনি আগেই বলছি আমি অত্যন্ত ভালো লোক এবং হৃদয়বান লোক, অত্যন্ত ভালো লোক এবং দেশের স্বার্থে ওনার একনিষ্ঠ শ্রম আছে আমার মনে হয়। সেই হিসাবে রাত্র 3:05 আমি ফোন, অনুমানিক 3:05 তখন ফোন দিয়েছি। উনি আমার ফোনটা ধরছেন, ধরার সাথে সাথে আমি বলছি স্যার এই গাড়িতে আমার সন্দেহ হচ্ছে রাষ্ট্রদ্রোহী মালামাল আছে, ওই গাড়িটা স্যার আপনার বিশ্বনাথ থানাকে বলেন আটক করার জন্য। তখন তিনি বিশ্বনাথ থানার ওসিকে বললেন যে ওই গাড়িটা থানার গেটেই আটক করার জন্য। তখন বিশ্বনাথ থানার ওসি সাহেব ওই গাড়িটা আটক করছেন, আমিও গেছি। তারা আটককৃত মালামাল তাদের থানার ভিতরে নিয়ে গেছে।
ট্রাকটা থানার ভিতরে নিয়ে গিয়ে দেখা যায় ওই ট্রাকের মধ্যে ভারতীয় শাড়ি, বিশাল অঙ্কের শাড়ি, ভারতীয় শাড়ি। এখন তারা তাদের থানার ভিতরে নিয়ে গেছে, আমিও আমার গাড়ি নিয়ে চলে আসছি। স্বপন ট্রান্সপোর্টের মালিক, সে কোথার থেকে আসছে, সে কিন্তু সিলেটের প্রকৃত স্থানীয় লোক নয়। সে একদিন একটু হচ্ছে সিলেটে আসছে, কিন্তু আজকে 60-65টা গাড়ির মালিক, সে স্বপন ট্রান্সপোর্টের মালিক। আর তার ব্যবসা হচ্ছে সিলেট বিভাগে কয়েকশো মানে কয়েক হাজার চুর আছে, ওই যে একমাত্র ইলেকট্রিক তার আর ট্রান্সমিটার চুরি। তার ব্যবসাটা হচ্ছে ইলেকট্রিক তার আর ট্রান্সমিটার চুরি। ওই যে ইলেকট্রিক তারগুলা এবং ট্রান্সমিটার চুরি করে সে ঢাকায় তার গাড়ি দিয়ে পাট ডিস্ট্রিবিউট করে এবং অর্থ উপার্জন করে। আর ওই যে যারা লাইনে যারা চুরি করে তাদেরকে মাসুটা একটা বেতন দেয়। এইভাবে সে চালাইয়া যাচ্ছে। সে পূর্বে ছিল কি একজন ভিখারি ছিল, আর আজকে সে কোটি কোটি টাকার মালিক। কিন্তু ওইগুলা কেউ দেখতেছে না। ওইগুলা দেখলে ওই যে আসল চোর, যারা সরকারি সম্পত্তি চুরি করতেছে। আমি একজন ঘনিষ্ঠ সৈনিক হিসাবে এবং আমি রক্তের মানুষের একজন সৈনিক হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমার মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী মহোদয়ের কাছে আমার বিনীত প্রার্থনা যে আমি যেহেতু আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার প্রতিষ্ঠিত থাকা অবস্থায় আমি একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বার্থে, এই দেশের স্বার্থে কথা বলতে গিয়ে এই কালোবাজারিদের দূরত্বে আমি আজকে জর্জরিত হয়ে আমি নাজেহাল হয়েছি, আমার শরীরে রক্তাক্ত হয়েছে। আমি আশা রাখবো যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আমার মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী এই ব্যাপারে আশু পদক্ষেপ নেবেন এবং এই কালোবাজারিদের ব্যাপারে বিহিত ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে যেভাবে মনে করেন এই সমস্ত কালোবাজারিরা যুব সমাজের হাতে কোনোরূপ কোনো মাদক তুলে দিতে না পারে বা দেশত্রী কোনো কর্মকাণ্ড না করতে পারে, সেই ব্যবস্থা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে